আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মুখের স্বাদ লেগে থাকার মতো খুবই মজার চিকেন নুডলস। আর এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। চলুন পুরো প্রস্তুত দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল আর ঘি মিশিয়ে একসাথে মুরগির মাংসটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে নিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সব কিছু যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাগুলো। এখন সব উপকরণ একসাথে খুব ভালো মতো ভেজে নিব। আর এখানে আজকে আমি নুডলসটা রান্না করার জন্য কিছু ফ্রোজেন সবজি ইউজ করতেছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফুলকপি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, বরবটি সব কিছু দিয়ে আমি খুব ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। আর এখন সবজিটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে নিলাম লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ এর আগে আমি নুডলসের মশলাটাকে দিয়েছি। আবার সস আর সয়া সসও কিছুটা লবণ থাকে। আর নুডলসগুলো আমি আগে থেকে একটু বয়েল করে রেখেছিলাম, বয়েল করে পানি ঝরিয়ে রেখেছি। এখন সেই নুডলসটা আমি এখানে দিয়ে নিলাম। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে সবজি আর মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব সময় নিয়ে ধীর গতিতে করতে হবে, তাহলে সব দিকে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এই পর্যায়ে আমি কিছু সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ সয়া সস আমি দিয়ে নিলাম। এখানে নুডলসের পরিমাণটা অনেক বেশি, তাই আমি এখানে স্টিক নুডলস দুইটাই ইউজ করেছি, 2 প্যাকেট, বড় 2 প্যাকেট ইউজ করেছি এখানে। আর দিয়ে নিলাম প্রায় 3-4 চা-চামচের মতো সয়া সস। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। খুব ভালো মতো মেশাতে হবে, তাহলে নুডলসটা খেতে খুব ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি কিছু টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি। এই টেস্টিং সল্টটা দেওয়ার কারণে নুডলসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় 3-4 চামচের মতো ঘি। তো এখন আমার আরেকবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে পরিবেশন করব মজাদার চিকেন নুডলস। আল্লাহ হাফেজ।